চৈতন্যপুরে ঢুকতেই মনে হলো যেন অন্য এক জগতে প্রবেশ করলাম। সকালের মিষ্টি রোদটা ঠিক এমন ভাবেই জানান দিল আজকের দিনটা হবে অদ্ভুত সুন্দর। আর সে কথা যে মিথ্যে নয়, সারা গ্রাম জুড়ে ছড়িয়ে থাকা নবান্ন উৎসবের আমেজই তার অকাট্য প্রমাণ। দর্শক, আমার পাশে কিন্তু আছেন, ওনাদের মধ্যেও বিজয়ী আছেন, অর্থাৎ দ্বিতীয় তৃতীয় এই অবস্থানে ওনারা রয়েছেন। এই যে ধান কাটলেন এত তাড়াতাড়ি এত দ্রুত কিভাবে পারলেন? কষ্ট হয়েছে? কষ্ট করেছি বলে তো আমাদের হয়েছে। আচ্ছা, পুরস্কার পেলে তো অনেক ভালো লাগে, তাই না? তাহলে এই কষ্টটা করাই যায়। বছরে একটা মাত্র উৎসব, সেখানে তো এই কষ্টটা করা যায়, তাই না? আচ্ছা, এই ধান কেটে পুরস্কার পেয়ে আপনাদের কেমন লাগে বলেন? ভালো লাগে, খুব ভালো লাগে, আনন্দ লাগে। আমি দেখতে পাচ্ছি আপনারা সবাই একেবারে নতুন পোশাক সেজে গুজে তারপর কিন্তু ধান কাটতে এসেছেন। বিষয়টা তো খুব আনন্দের, তাই না? তো এই ধান আপনারা যেটা কেটেছেন সেটা কি আপনারা পাবেন, নাকি যার ক্ষেতের ধান সেখানে রেখে যেতে হবে? ও, তাহলে তো একেবারে আপনারাই পুরস্কৃত হচ্ছেন সেটা বলা যায় না, যার ক্ষেত সেও পুরস্কৃত হচ্ছে। দর্শক দেখতেই পাচ্ছেন, উনারা কিন্তু সেজে গুজে একেবারে ধান কাটতে এসেছেন এবং খুবই খুশি। পুরস্কার পেলেও খুশি, না পেলেও খুশি, কারণ বছরের একটা দিন সবাই মিলে কিন্তু এই আনন্দটা করাই যায়। এই গ্রাম পুরোপুরি রাজোয়ার সম্প্রদায়ের বসতি। তাদের নিজস্ব রীতি, নিজস্ব বিশ্বাস আর নিজস্ব জীবনধারায় সাজানো। মাটির বাড়ির দেয়ালে আঁকা নকশা আর আলপনায় ধরা পড়ে তাদের প্রতিদিনের গল্প, কখনো ফসলের, কখনো ঘরের, কখনো আবার অন্তরের সুখ দুঃখের। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। যেন মাটি আর রঙের মধ্যে তারা নিজেরাই বুনে রাখে জীবনের দীর্ঘ পথ চলা। এই যে অনুষ্ঠান কৃষি নিয়ে বা কৃষকের আনন্দ নিয়ে কেমন লাগছে এসে, বা বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? এটা কৃষকের আনন্দ না, আমরা যারা কৃষি ডিপার্টমেন্টে চাকরি করি আমাদেরও খুব আনন্দের একটি উপলক্ষ। আমি ধন্যবাদ জানাই এখানকার উদ্যোক্তা আমাদের কৃষক মনিরুজ্জামানকে, যে আমাদের উপজেলা কৃষি অফিসকে এখানে স্বাগত জানিয়েছেন। তো সব মিলিয়ে এই নবান্ন উৎসব খুবই বাঙালির একটি সার্বজনীন উৎসব, আমাকে খুবই ভালো লাগছে এখানে এসে। আচ্ছা, তো আপনারা কি প্রতি বছরই আসলে আসেন, বা ভবিষ্যতে আপনারা কি মনে করছেন অন্যান্য জায়গাগুলোতে বা গ্রামগুলোতে এটা আসলে কিভাবে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা থাকা উচিত, বা আপনারা নিজেরা কোনো ধরনের উদ্যোগ নেবেন কিনা? হ্যাঁ, অবশ্যই এটা আমরা উদ্যোগ নেব। আসলে এই জায়গায় যে আনুষ্ঠানিকভাবে নবান্ন উৎসবটা পালিত হয়, উপজেলার অন্যান্য দু এক জায়গাও এভাবে হয়, এবং সেই জায়গাগুলোতে আমরা আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে। তো বাঙালির যে এই আমন ধান কাটার যে উৎসবটা, এটা সার্বজনীন, এবং আমরা চাচ্ছি যে এটা যেন কৃষক উৎসব হিসেবে না, এবং এটা যেন কৃষকের ঘরে ঘরে পৌঁছে যায়, এবং তারা যে নতুন ধানের যে একটা আনন্দ উৎসব, এটা যেন সকলের মাঝে ছড়িয়ে যায়। এটা এভাবে আমরা চাচ্ছি, বা এভাবে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা এইভাবে কাজ করে যান, আমরা আসলে এই প্রত্যাশায় রাখি। দর্শক, আমাদের সাথে আরো আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভিসি এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক। আমরা স্যারের সাথে একটু কথা বলবো। স্যার, কেমন আছেন? জি, ভালো আছি। এখানে এসে আরো ভালো আছি। এই ব্যাপারটা একটু বলেন স্যার, এখানে এসে কেমন লাগছে, উদ্যোগটাকে কিভাবে দেখছেন, বা আপনারা আসলে বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন, সেখানে শিক্ষার্থীদের আপনারা কিভাবে উদ্বুদ্ধ করতে পারেন একেবারে রুট লেভেলে গিয়ে কাজ করবার জন্য? অনেক ধন্যবাদ। আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ে তো আমরা যদি দেখি অধিকাংশ কৃষক ঘরের থেকে কিন্তু পড়ালেখা করতে যাচ্ছে, উঠে যাচ্ছে। আজকে পার্টিকুলারলি এখানে এসে খুবই ভালো লাগছে যে আসলে আমরা গ্রাম থেকে উঠে এসেছি, কিন্তু গ্রামের সাথে আমাদের কানেকশন এই মুহূর্তে, যেহেতু আমাদের এক ধরনের শহরী জীবনের মধ্যে আমরা আবদ্ধ হয়ে গেছি, তো অলমোস্ট আমরা ভুলতেই বসেছিলাম যে এরকম আমাদের একটা ঐতিহ্য, আমাদের একটা গর্বের একটা জায়গা ছিল, নিজস্ব সংস্কৃতির একটা জায়গা ছিল। বাট আমরা এখানে এসে আবার সেটি নতুনভাবে ফিরে পেলাম। এই যে মানুষ কি নির্মলভাবে আনন্দ করতে পারে, পৃথিবীর সব ধরনের টেকনোলজি, মোবাইল টোবাইল এগুলো দূরে রেখেও যে একেবারে সবাই মিলে একসাথে, যে কমিউনিটি একসাথে মিলে একটা আনন্দ করতে পারে, সেটি একটা অসাধারণ একটা, আমি বলবো যে অভিব্যক্তি। আর খুব ভালো লাগছে। আর এই যে আজকে নতুন ধান কাটা শুরু হলো, নবান্ন শুরু হলো, এই নবান্ন কৃষকের মুখে এই যে নতুন ধানের সোদা গন্ধ, মাটির যে গন্ধ, সেটি কিন্তু সবাইকে প্রফুল্লিত করে। এটা ঘিরে তাদের স্বপ্নগুলো আস্তে আস্তে বাস্তবায়ন হয়। সন্তানের লেখাপড়া, চিকিৎসা, নিজেদের জীবনযাপন সবকিছু এই ধান, এই নতুন ফসলকে ঘিরেই কিন্তু তাদের আবর্তিত হয়। তাদের এই যে নতুন ধানের, তারা আজকে দেখলাম অনেকে বিজয়ী হলো, কিন্তু জানি না যখনই তারা মাঠে যাবে, তারা মাঠ থেকে যখন বাজারে যাবে, তাদের এই বিজয়ের হাসিটা থাকবে কিনা, এটি আসলে আমরা আসলে সেটাই চিন্তা করি যে কৃষক যেন ন্যায্য মূল্য পায়, এবং কৃষকের সন্তানেরা যেন অনেক বড় জায়গায় গিয়ে তাদের এই কষ্ট লাঘব
লাঘব করতে পারে। ধন্যবাদ স্যার আমাদেরকে আপনাকে সময় দেওয়ার অনেক জন্য। ধন্যবাদ। চৈতন্যপুরের মানুষগুলো এতটাই সহজ সরল যে তাদের পরিমিত জীবনে সুখ খুঁজে পাওয়া অতি সহজ কাজ। খুব বেশি চাহিদা নেই, খুব বেশি দাবি নেই, যা আছে তাই দিয়ে সন্তুষ্ট থাকার এক গভীর শিল্প তারা রপ্ত করে ফেলেছে এক জীবনে। আর উৎসবের দিনে সেই সুখ যেন আরো রঙিন হয়ে ওঠে। পুরো গ্রামে ছড়িয়ে পড়ে হাসি, হইচই আর ভালোবাসার এক নতুন ধারা। দেশি উৎসবগুলো হারিয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে নবান্ন তো একটা দেশীয় উৎসব ছিল এবং অনেক আগে সেটা খুব ব্যয়বহুল বা জাঁকজমক ভাবেই পালন করা হতো, এখন সেটা তো আমরা দেখছি না। আপনি নতুন করে সেই 19 সাল থেকে যে শুরু করলেন, এটার আসলে আপনার পেছনের গল্পটা কি বা জার্নিটা কেন? মানে আমি নিয়মিতভাবে কৃষিকাজই করছিলাম, এখন আমার মনে হয়েছে যে একটা কিছু করি আমরা সবাই একসঙ্গে, মানে একটু আনন্দ করি। এই আনন্দ করতে গিয়ে কি করব ভাবতে ভাবতে এই নবান্নটা মাথায় আসছে, যে যেহেতু এটা আমাদের ঐতিহ্য, আমাদের কৃষকরা এই উৎসবটা পালন করে, আমি নিজে যেহেতু কৃষিকাজের সাথে জড়িত, কাজে এইটা করলে পারেই বরং আমাদের জন্য, নিজেদের জন্য ভালো। এই জায়গা, এই চিন্তার জায়গা থেকেই কিন্তু এই অনুষ্ঠানটা করা। আচ্ছা, প্রথমবার যখন আপনি ভাবলেন উৎসবটা করবেন, আপনি গ্রামের কৃষকদের সাথে বসলেন, তারা আসলে কি প্রতিক্রিয়া জানিয়েছিল? পুরো গ্রাম একসঙ্গে ছিল, আচ্ছা। মানে এমন কেউ নাই যে কিনা আপনার মনে করেন মানে অংশগ্রহণ করেনি, সবাই খুবই মানে আন্তরিকভাবে এই প্রোগ্রামটা শেষ করার ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত সবার সহযোগিতা ছিল। এখনো আপনি দেখবেন যে সবাইকে জিজ্ঞেস করলে তার সবার মধ্যে এক ধরনের আগ্রহ, আন্তরিকতা আছে এবং সবাই খুবই মানে আনন্দের সাথে এই প্রোগ্রামটা করার ক্ষেত্রে সবাই ভূমিকা রাখে। কিন্তু প্রথমবারের তুলনায় এবার সেখানে আপনি কি পার্থক্য দেখেন? এটা সপ্তমবার চলছে, এই বছর আমরা যদি করতে পারি তাহলে সপ্তম বছর আচ্ছা, হচ্ছে। সপ্তমবার। পার্থক্যটা আসলে আমি এটা সবকিছু তো অর্থনীতির সাথে সম্পর্কিত, গ্রামের মানুষের সেই সুযোগটাই কম। ধরেন যে আজকে ধান কাটার যেই আমরা যেমন একটা প্রতিযোগিতা করি প্রথমে মেয়েদের, এবং তাদেরকে আমরা কিছু উপহার দেওয়ার চেষ্টা করি, কিন্তু এই সময় কিন্তু গ্রামে প্রচন্ড কাজ, কারণ এখন সবার পুরো মাঠেই তো ধান, সবাই ধান কাটবে, কাজে এই সময় এগুলোকে মানে চিন্তার জায়গাটাকেই পরিবর্তন করতে হবে। এইটা কিন্তু আমরা যেমন একটা ফসল ফলাতে গিয়ে মানে বীজ থেকে শুরু করে আমরা একদম বাজারজাত পর্যন্ত কিন্তু প্রত্যেকটা পর্যায়ে কিন্তু লড়াই। আমাদের যদি নিজেদের এই শক্তিকে বুঝতে হয় তাহলে আমাদেরকে কিন্তু এইটা মানে ধারাবাহিকভাবে আমাদের কৃষকদেরকে বুঝিয়ে আমাদের চিন্তার জায়গাটাকে উন্নত করতে পারলেই শুধুমাত্র এইটা ছড়িয়ে যাবে। আর একটা মানুষ যদি আনন্দিত না হয়, তার জীবনে যদি আনন্দের মুহূর্তগুলো না থাকে, তাহলে কিন্তু সেই মানুষ মানে বেশি দিন বাঁচা কিন্তু কঠিন, একেবারে। এবং কোনো সৃষ্টিশীল কোনো কিছু করাও কিন্তু খুব কঠিন। কাজেই প্রতিনিয়তই যদি আমরা পারি যে ছোট ছোট করে আনন্দগুলো নিজেদের মতো করে উদযাপন করতে, তাহলে কিন্তু আমার মনে হয় যে আমাদের ছেলে মেয়েদেরও বিকাশ, মানসিক জগতে কিন্তু এক ধরনের পরিবর্তন আসা সম্ভব। তো এই উৎসবটা ঘিরে আপনার আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে, বা আপনি এটাকে কোথায় দেখতে চান, বা এটা কতটা ছড়িয়ে পড়ুক, এটা নিয়ে কি ভাবছেন? এই আনন্দ তো অবশ্যই, মানে আনন্দ ছাড়া মানুষ বাঁচতে পারে না। এই আনন্দটা তখনই ছড়িয়ে যাবে যখন কৃষক স্বয়ংসম্পূর্ণ হবে, তার চিন্তাটা বিকশিত হবে কখন, যখন সে প্রত্যেকটা ফসল উৎপাদনের পরে ন্যায্য মূল্য যদি পায়, লাভ যদি পায়, তখন কি হবে, তার ছেলে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবে। উচ্চশিক্ষায় শিক্ষিত করলে কি হবে, স্বাভাবিকভাবে আপনার কিন্তু প্রোডাকশন বৃদ্ধি পেয়ে যাবে এবং পুষ্টিহীনতা থেকে মুক্তি পাবে। তাহলে কি হবে, তাহলে একটি সুস্থ সবল জাতি গড়ে উঠবে, তারা এমনি আনন্দ করতে চাইবে। আর যদি সেটা আমরা করতে ব্যর্থ হই, তাহলে এই 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 অনুষ্ঠানগুলো চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। কারণ কি, যেই কৃষক লসের মধ্যে থাকবে সে কি কোনো একটা আনন্দ করতে পারবে? এটা সম্ভব। যেই দিন আলু উঠাচ্ছে বা যেদিন ধান কাটবে সেই দিনও বৃষ্টি হয়ে যায়, তার ফসল নষ্ট হয়ে যাবে না, এই নিশ্চয়তা নাই, এটা একজন কৃষক জান না। কাজে সে সব সময় কিন্তু দুশ্চিন্তার মধ্যেই থাকে। কাজে শেষ পর্যন্ত উৎপাদন শেষে ন্যায্য মূল্য পাওয়ার মধ্যে দিয়েই কৃষকের মানে পরিপূর্ণতা আসবে তার ফসলের, এবং এই লাভ করলে পারে তার ছেলে মেয়েদের ভরণ পোষণ ঠিকঠাক করতে পারবে, তাদেরকে পড়ালেখা করাতে পারবে, সুশিক্ষায় শিক্ষিত করতে পারবে, তখন এই উৎসবটা আসলে পরিপূর্ণতা পাবে। জি জি, একেবারেই তাই ভাইয়া, আমরাও সেটাই প্রত্যাশা করি। আমাদের কৃষির যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান হয়ে যাবে এবং কৃষি বাঁচলে দেশ বাঁচবে, এটাতেই আমরা বিশ্বাস করি, এবং এই নবান্ন উৎসব সারা দেশে ছড়িয়ে পড়বে, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে।
জি, আমারও সেটাই প্রত্যাশা। আর আপনারা যে এই কষ্ট করে আমাদের নবান্নে অংশগ্রহণ করেছেন সেই জন্য আপনাদের সকলের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা। আমরাও এই উৎসবে শরিক হতে পেরে আসলে খুবই আনন্দিত। আপনাকে ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ।